প্রিয় শিক্ষার্থী, আশা করি আপনারা সবাই ভালোই আছেন। আমি রাজু দাশগুপ্ত। আপনারা যারা বাংলা গ্রামার আমার আগের ক্লাস লক্ষ্য করছেন, পরবর্তী ক্লাসগুলো একটু দেখেন। আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সিনোনিম অ্যান্টোনিম, অর্থাৎ সমার্থক শব্দ ও বিপরীত শব্দ। সমার্থক শব্দ বিপরীত শব্দ পরীক্ষায় কীভাবে আসে, সমার্থক শব্দ কী, বিপরীত শব্দ কী, আমরা একটু জানবো। সিনোনিম হচ্ছে কি, মানে একই, প্রায় একই অর্থে ব্যবহার করা হয়। শব্দ অর্থে একই আর কি, একই অর্থে ব্যবহার করা হয়। প্রথমে শব্দটি অর্থ ভালোভাবে বুঝতে হবে, পরবর্তীতে আমাদের উত্তর করতে হবে। যেরকম বিগ, বিগ মানে হচ্ছে বড়, লার্জ মানে হচ্ছে বড়, হ্যাপি মানে হচ্ছে সুখী, জয়ফুল মানে সুখী, বিউটিফুল আর হচ্ছে প্রেটলি, এরপর হচ্ছে বিগিনিং, এরপর হচ্ছে স্টার্ট। এবার আছে কি বিপরীত শব্দ। বিপরীত শব্দ হচ্ছে কি মানে হলেও বিপরীত অর্থে ব্যবহার করে এটা। আচ্ছা, বিপরীত অর্থে ব্যবহার করে হ্যাপি, আনহ্যাপি, পসিবল, ইম্পসিবল, ঠিক আছে, পারফেক্ট, ইমপারফেক্ট, এইগুলো দেখা যাচ্ছে কি যে এইভাবে সিনোনিম অ্যান্টোনিম আমাদের ব্যবহৃত হয়। ঠিক আছে, আমাদের এখানে আমি পরীক্ষায় প্র্যাকটিসের জন্য আমি কিছু সিনোনিম দিয়ে দিয়েছি একেবারে সহজ সহজ। এখানে এই যে বিগ মানে দিয়েছি, বিগ মানে বড়, লার্জ মানে আছে বিশাল, ফাস্ট দ্রুত, কুইক তাড়াতাড়ি। এইগুলো আপনারা পড়ে মুখস্থ করবেন। যদি পড়ে মুখস্থ করতে এইগুলো যদি না পারেন, একেবারে মানে পরপর আমি সব কিছু দিয়ে দিচ্ছি। এখানে দেখেন যে এখানে এই যে প্রথমে এগুলো সিনোনিম দিছি, এখানে সিনোনিম আমি লিখে দিছি। পরীক্ষায় 4টি আসবে, 2টি আসবে সিনোনিম, 2টি আসবে অ্যান্টোনিম। ঠিক আছে, সিনোনিম দুটা ওইখানে 25টি প্র্যাকটিস দেওয়া যায়, 25টি প্র্যাকটিস করে ওখান থেকে পরীক্ষায় এসে যাবে। অ্যান্টোনিমও পরীক্ষায় 25টি দিয়ে দিছি, এই 25টি যদি পড়ে যান তাহলে পরীক্ষা পেয়ে যাবেন। এই যে গুড মানে আছে ভালো, ব্যাড মানে আছে খারাপ, হট মানে আছে গরম, কুল মানে আছে ঠান্ডা, ড্রাই মানে শুকনো, ওয়েট মানে আছে ভিজা, প্রত্যেকটা একেবারে বাংলা মানে দিয়ে দিয়ে একেবারে সহজভাবে আমি দিয়ে দিচ্ছি। ঠিক আছে, আপনারা এরপরে যদি না বোঝেন আমার কিছু করার থাকে না। ঠিক আছে, পরীক্ষায় যেভাবে আসবে এই শীটটা নিয়ে একটু প্র্যাকটিস করবেন, আর পরীক্ষায় কিভাবে আসবে আমরা একটু দেখে নিই। পরীক্ষায় এই যে একটা রিড দ্য সেন্টেন্স অ্যান্ড দেন রাইট অ্যান অ্যান্টোনিম অ্যান্ড সিনোনিম দ্য আন্ডারলাইন অফ দ্য ওয়ার্ডস। যাই হোক, মিস্টার করিম সিক টুডে। ঠিক আছে, এই সিকের নিচে একটা দাগ থাকবে। ঠিক আছে, দাগ থাকবে, এই দাগের পরে এখানে লিখবে সিনোনিম। এই যে আমরা লেখার চেষ্টা করব, এই যে সিক এর সিনোনিমটা এখানে লিখছি। এরপরে এখানে এই এর নিচে একটা দাগ থাকবে, এই শব্দটা লিখবো, এর অ্যান্টোনিম লিখবো। ঠিক আছে, এরপরে এই শব্দের নিচে একটা দাগ থাকবে, সিমিলারের নিচে একটা দাগ থাকবে, এর সিনোনিম করতে গেছে আমরা এই সিনোনিমটা করবো। ঠিক আছে, আনএবল, এখানে তলে একটা শূন্যস্থানের দাগ থাকবে, এর অ্যান্টোনিম করতে করবো আমরা এই অ্যান্টোনিম করবো। ঠিক আছে, শুধুমাত্র অ্যান্সার টু দ্য কোশ্চেন নাম লিখবো, লেখার পরে আমরা এই সিমিলার অ্যাডগুলো বা দেখা যাচ্ছে বিপরীত শব্দ বা সমর্থক শব্দ আমরা লেখার চেষ্টা করবো। আরও কিছু প্র্যাকটিস, যারা প্র্যাকটিস করবেন আমার কাছ থেকে প্র্যাকটিসগুলো নেবেন, প্র্যাকটিসগুলো সহজ হয়ে যাবে। অর্থাৎ পরীক্ষায় কীভাবে আসবে, 2টি সিনোনিম আসবে, 2টি অ্যান্টোনিম, একেবারে সহজটা আসবে। সেন্টেন্সের নিয়ে যেটা সিনোনিম লিখতে হবে তার নিচে দাগ দেওয়া থাকবে, সেই দাগের যদি সিনোনিম করতে বলে সিনোনিম করবো, অ্যান্টোনিম করলে অ্যান্টোনিম করবো। আমার উপরে যেগুলো প্র্যাকটিস দেওয়া আছে, এই যে প্র্যাকটিসগুলো দেওয়া আছে, সিনোনিম যেগুলো দেওয়া আছে বাংলা মানে সহ এইগুলো পড়বেন। আপনার পরীক্ষায় যেসব প্যাসেজ আসবে, যেসব সেন্টেন্সগুলো আসবে, তার এই সিনোনিম অ্যান্টোনিম এই নামগুলো থাকবে। এই নামগুলো থেকে বিপরীত শব্দটা আপনি ডান পেশে লিখে দেবেন। ঠিক আছে, আর বিশেষ কিছু বললাম না। এরপরে যদি না বোঝেন আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন। ধন্যবাদ সবাইকে।